আপনার মধ্যে ধর্ম আছে, মালা তিলক সব ধর্ম আছে, অথচ দয়া নেই। ও ধর্ম কাজ দেবে না। দয়াই হলো মানুষের সব থেকে বড় ধর্ম। দয়াই প্রকৃত ধর্ম। এখানে দ্রৌপদী মানে দয়া। ধর্ম আছে, দয়া নেই, সে ধর্ম কাজে আসবে না খুব বেশি। ধর্ম মানে নিজে ভালো থাকবো, নিজে সুখ ভোগ করবো, আর সবাই মারা যাক, আর সবার অকল্যাণ হোক, এটা ধর্ম। এই জন্য জীবকে যে দয়া করেনি, আদৌ তার মধ্যে ধর্ম নাই, ধর্ম কাজ করবে না। আচ্ছা, দ্বিতীয়টা বল। আপনার বল আছে, অনেক ক্ষমতা আছে, কিন্তু আপনার মধ্যে দয়া নাই। বল যার আছে, যদি দয়া না থাকে, সেই বলও ধ্বংসের কারণ হয়ে যাবে। দয়া থাকতে হবে। তৃতীয় অর্জুন হলো আত্মা। তো শাস্ত্রে বলছেন, আত্মার ভিতরে আপনার হৃদয়ে যদি দয়া ক্ষমা না থাকে, তবে সে আত্মা বদ্ধ প্রাপ্ত হবে, সেই আত্মার স্খলন হবে। আর বলছেন বুদ্ধি আছে, অথচ আপনার দয়া নেই। বুদ্ধি আছে লোককে ঠকানো, দয়া বুদ্ধি নেই বলে ওই বুদ্ধিও কাজে। এটা ছিল দুর্যোধনের বুদ্ধি, ছিল ওদের, কিন্তু দয়া। দয়া থাকলে পাণ্ডবদের বিষ খাওয়াতে পারে, দয়া থাকলে পাঞ্জবদের যতুগৃহে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করতে পারে। শুধু দয়া ছিল না বলে কৌরবরা ধ্বংস হলো, আর দ্রৌপদীরও দয়া ছিল বলে কৃষ্ণ পাণ্ডবদের রক্ষা করেছেন। মহাপ্রভু বলেছিলেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম বই নাহি। সেই দয়া আজ কোথায় আমাদের? আমি একা ভালো থাকবো আর সব শেষ হয়ে যাক, এটা দয়া নয়। অন্যকে বাঁচাবার মধ্যে, অন্যের কল্যাণ করার মধ্যে নিজের কল্যাণ অবধারিত। এই জন্য অনুরোধ করব, এই দয়া দ্রৌপদীর কারণে পঞ্চপাণ্ডবের এত কল্যাণ। আসুন আমাদের ভিতরে সেই দয়া, এবং আমাদের ভিতরে যে আমাদের অপরাধ শূন্যতা, সেই অপরাধের মধ্যে সব থেকে বড় অপরাধ হলো শ্রেষ্ঠ চরণে, মহতের চরণে অপরাধ করা। পিতা মাতা গুরু শ্রেষ্ঠ, এদের চরণে অপরাধ করা। আচ্ছা, আমাদের ভিতরে দুটো ভাবনা জাগে, এক অশুভ ভাবনা, আর একটি হলো শুভ ভাবনা। জাগে কিনা? প্রত্যেকের মধ্যেই জাগে একটা শুভ বাসনা, একটা অশুভ বাসনা। কারো কারো জীবনে এই অশুভ বাসনা তার পতনের কারণ করে দেয়। অশুভ বাসনাটা কেন জাগে জানেন? কোনদিন যদি কোন ক্রমে কোন শ্রেষ্ঠ বা মহতের চরণে আপনি অপরাধ করেন, আর সেই মহৎ হৃদয়ে ব্যথা দেন, অপরাধ করেন, তবে সেই মহতের হৃদয়ে যে অসন্তুষ্ট আসবে, তার কারণে আপনার হৃদয়ে অশুভ বুদ্ধি, অশুভ বাসনা জাগবে। আর শুভ বাসনা কাদের জাগে আপনি জানেন না। জ্ঞাত অজ্ঞাত সারে যদি কোনো মহতের চরণে আপনি মহৎকে আনন্দ দিতে পারেন, মহৎকে মর্যাদা দিতে পারেন, সম্মান দিতে পারেন, তবে সেই মহতের হৃদয়ে আপনার কারণে যে করুণা, দয়া জ্ঞাত অজ্ঞাত সারে আসবে, তাতে আপনার চিত্ত শুভ বাসনা জাগবে। এই যে এখানে অনেক গুণী মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন, কিন্তু অভিমান না রেখে মাটিতে বসে পাঠ শুনছেন, তিনি দাঁড়িয়ে পাঠ শুনছেন। কেন না? যেখানে মহৎগণ আসে, মহৎকে শ্রদ্ধা করা হয়, ওই মহতের হৃদয়ের যে আশীর্বাদে আপনার ভিতরে শুভ বাসনা জাগবে। যেখানে সাধুগণ অবস্থান করে, যেখানে হরিকথা অবস্থান করে, যেখানে ভক্তগণ অবস্থান করে, সেখানে সবার প্রতি একটা করুণা দৃষ্টি মহতের পড়ে, আর তার দৃষ্টিতে মনে শুভ বুদ্ধি হয়। একজন এই পথ দিয়ে যাচ্ছেন, এখন আপনাদের এই গ্রামের পথ দিয়ে, বলছেন এই চলো না, ওখানে পাঠ হচ্ছে শুনি। আরে রাখো, কোন বক্তা কি বক বক করছে, ও শুনে কি হবে? আমার সামনে কিন্তু কথাটা বললেন না, আপনাদের সামনে বললেন না, রাস্তায় যেতে গিয়ে বললেন। এই যে মহতের চরণে তিনি অবজ্ঞা করলেন, উপহাস করলেন, কোনো না কোনো দিন কোনো অশুভ চিন্তা তার হৃদয়ে সে তার পতন ঘটাবেই। এক সাধু যাচ্ছে বনের পথ দিয়ে, ওনার প্রচন্ড উৎকট পিপাসা জেগেছে, উনি জল চেষ্টা করছেন। সামনে গিয়ে দেখে এই জঙ্গলের মধ্যেই সুন্দর একটা সরোবর, বাগানের মধ্যে, আর সেখানে পদ্ম ফুটে আছে, কল্লার ফুটে আছে, চারিদিকে গাছগাছালি, নির্মল জল। উনি স্নান করে জল পান করে তৃপ্ত হয়ে কি আশীর্বাদ করলেন জানেন? আর এই পুকুরটাকার শুনুন, এক ধনীর দুলাল, সে লম্পট টাইপের, তো ওইখানে বাগান বাড়ি করে ওই পুকুরটা করেছে, মাঝে মাঝে স্নান করবে, জলকেলি করবে। কিন্তু সাধু স্নানে তৃপ্ত হয়ে বললেন, বাবা, জঙ্গলের মধ্যে এমন সুন্দর একটা সরোবর যে করেছে, তার হৃদয়ের পরিবর্তন আসুক, তার হৃদয়ে ভক্তি আসুক। আশীর্বাদের অনেক মহিমা, আমরা দোয়া বলি বা আশীর্বাদ বলি, এটা অনেক মহিমা। আমি অনুরোধ করব, কোন শ্রেষ্ঠ জনকে অবজ্ঞা করবেন না, পিতা মাতা গুরুবর্গ তাদের মর্যাদা লঙ্ঘন করবেন না। আপনার জীবনে শুভ পথে বাধা হয়ে দাঁড়াবে, অশুভ বুদ্ধি আপনার ভিতরে বৃদ্ধি পাবে। দ্রৌপদীকে লাঞ্ছনা না করলে কৌরবদের এত তাড়াতাড়ি ধ্বংস হতো না।
রাবণ সীতাকে হরণ না করলে এত বড় ক্ষমতাধর রাবণের পতন হতো না। শ্রেষ্ঠকে অবজ্ঞা করেছেন মানেই আপনার আয়ু, ধর্ম, যশ নষ্ট হয়ে যাবে। একে অপরের অকল্যাণ চাইবেন না, মিলেমিশে যে কটা দিন বাঁচুন, একত্রিত হয়ে বাঁচুন। এই একত্রিত হয়ে বাঁচাটাই জীবন, একত্রিত হয়ে চলাটাই মহাপ্রভু চেয়েছিলেন। মহাপ্রভু এই জন্য সংকীর্তনের আয়োজন করেছিলেন, যাতে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসতে পারে।